হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী উহুদ পর্ব ২ উহুদের যুদ্ধ হিজরতের তৃতীয় বর্ষ। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আপনাদের সামনে হাজির হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দ্বিতীয় বড় যুদ্ধের কাহিনী নিয়ে। যারা আগের পর্ব মিস করেছেন এখনই দেখে নিন বদরের যুদ্ধ। আজকের পর্বে জানব বদরের প্রতিশোধ নিতে কুরাইশদের অগ্রযাত্রা, মুসলিম তীরন্দাজদের অবাধ্যতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাতপ্রাপ্ত হওয়া, উহুদের যুদ্ধের ঘটনা। বদরের এক বছর পর কুরাইশরা প্রতিশোধ নিতে ৩,০০০ সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৭০০ সাহাবী নিয়ে মদিনার উত্তরে উহুদ পাহাড়ের পাদদেশে অবস্থান নেন। তিনি কিছু তীরন্দাজ সাহাবীকে পাহাড়ের ঢালে বসিয়ে বলেন, যুদ্ধ জিতুক বা হারুক, কোনো অবস্থায় তোমরা এ স্থান ছেড়ো না। প্রথমে মুসলমানরা কুরাইশদের পরাজিত করতে শুরু করে, শত্রুরা পিছু হটে যায়, কিন্তু অনেক তীরন্দাজ ভেবে নেন যুদ্ধ শেষ, তাই তারা নির্দেশ ভেঙে নিচে নেমে আসেন। এ সুযোগে কুরাইশ বাহিনীর সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক থেকে হঠাৎ আক্রমণ চালান। মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে যায়। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যায়, মুখ রক্তাক্ত হয়, এমনকি গুজব ছড়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। এতে সাহাবীরা ভীষণভাবে ভেঙে পড়েন। ফলে মুসলিমরা বড় ক্ষতির সম্মুখীন হয় এবং প্রায় ৭০ জন সাহাবী শহীদ হন। তাদের মধ্যে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু। আজকের শিক্ষা: ১. আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করলে বড় ক্ষতি নেমে আসে। ২. জয় পরাজয় শুধু সংখ্যা বা শক্তির উপর নয়, আল্লাহর আনুগত্যের উপর নির্ভরশীল। ৩. কঠিন সময়ে ধৈর্য ও ঈমান শক্ত রাখাই সাফল্যের মূল। পরবর্তী পর্বে সুলহে হুদাইবিয়া, যেখানে কঠিন শর্তের সন্ধি পরবর্তীতে ইসলামের সবচেয়ে বড় জয়ের পথ তৈরি করেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, পেজটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন। হায়াত আইকিউ ইসলামিক, সত্য জানুন, হিদায়াত নিন। আল্লাহ হাফেজ, বারাকাল্লাহু ফিকুম।